অ্যান্টিপক্স হিসাবে কাজ করে এই নিম বেগুন, যে কারণে বসন্ত আসতে না আসতে সবার বাড়িতে প্রায় এই রান্নাটা হয়ে থাকে। কেউ খায় নিম বেগুন ভাজা, আবার কেউ নিম ভেজে আলুর সঙ্গে মেখে খায়। যতই তেতো হোক না কেন নিম পাতা খেতে কিন্তু খুব ভালোই লাগে। নমস্কার, বৌদির রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি নিম বেগুন। আমি এখানে কড়াইয়ে তেল 1 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম করে আমি প্রথমে নিম পাতাটা ভেজে নেব। এই ঘিয়ের সঙ্গে নিম পাতাটা ভেজে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা এইভাবে একবার ভেজে খেয়ে দেখতে পারেন। আমি স্লো আঁচে আস্তে আস্তে নিম পাতাটা ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবো না, হাই ফ্লেমে ভাজতে গেলে নিম পাতাটা পুড়ে যেতে পারে। এই যে আমি এই রকম করে মুচমুচে করে নিম পাতাটা ভেজে নিলাম। এবার একটা পাত্রে আমি এই নিম পাতাটা তুলে রাখবো। একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার ওই ঘিয়ের মধ্যে কিছুটা আমি সাদা তেল দিয়ে দেবো। সামান্য একটু তেল দিয়ে দিলাম, 1.5 চামচ মতন। দিয়ে নাড়াচাড়া করে তেলটা আমি ঘিয়ের সঙ্গে গরম করে নিলাম। এবার ডুম্বো ডুম্বো করে কেটে রাখা বেগুন আমি দিয়ে দিচ্ছি। এই যে ডুম্বো ডুম্বো করে কেটে বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে এই বেগুনটাকেও আমি স্লো আঁচে আস্তে আস্তে ভাজতে থাকবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। এবার আমি স্লো আঁচে আস্তে আস্তে 15 মিনিট ধরে আমি এই বেগুনটা ভেজে নেব। পনেরো মিনিট পর দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা তুলে নিচ্ছি। বেগুনটা তুলেও আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ভেজে নেব। আমি এই নিম বেগুনের সঙ্গে এইরকম শুকনো লঙ্কা ভেজে খেয়ে থাকি। এরকম খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আমার নিম বেগুন ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে কোনো নতুন রেসিপিতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।